আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। এই তো সকালবেলা বেলকনিরই আর কি ভিডিও দেখালাম। যেহেতু আমার বেলকনিতে তেমন একটা গাছ বাঁচে না আর কি, তো এগুলো বেঁচে আছে আলহামদুলিল্লাহ। তো এই তো আমার মেয়ে আমার ছেলে আর কি ড্রয়িং করবে বলছিল, তো ওকে ড্রয়িং করতে দেখে আমার মেয়েও বসে পড়েছে আর কি। তো ওকেও আর কি একটা পেন্সিল দিলাম, তো খেলছে। এই ফাঁকে আমি চিন্তা করলাম কাপড়গুলো গুছিয়ে নিই। তো এখন মেয়ের জন্য যে ড্রয়ারে আর কি কাপড় রাখি, তো এখানে ড্রয়ারে কাপড়ের পরিমাণ আর কি বেশি হয়ে গিয়েছে, কারণ গরমের কাপড়টাও তোলা হচ্ছে না, আবার শীতের জন্য হালকা শীতের জন্য কাপড় বের করেছি। তো দুইটা মিলে বেশি হয়েছে আর কি। কারণ দেখা যাচ্ছে কি মাঝে মাঝে আবার গরমও লাগছে। তো শীত যেমন হালকা শীত শীত লাগছে, আবার গরমও লাগছে। তো এই জন্য ছোটো মানুষ, তো ওদের কাপড়টা তুলিনি, ভাবছি আরও কিছুদিন পরে তুলবো। এতে করে আর কি কাপড়ের পরিমাণ বেশি হয়ে গিয়েছে। তো আজকাল আমরা নামাজ পড়তে বসলে আমার মেয়ে টুপি নেয়, না হলে ছোটো টুকরা কাপড় মাথায় দিয়ে ঘোরে। তো সেই জন্য ওর আব্বু মেয়ের জন্য একটা হিজাব কিনে নিয়ে এসেছে। তো এই হিজাবটা পেয়ে আমার মেয়ে তো খুব খুশি। তো ওটাও আপনাদেরকে আর কি দেখিয়ে নিলাম। তো আজকে গরুর মাংস রান্না করব। তো সেই জন্য আর কি মশলা রেডি করে নিচ্ছি। তো এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ আর সাথে ছিল ধনে আর জিরা একসঙ্গে ভেজে নিয়েছি শুকনো খোলায়, ওইটা আর কি গুঁড়া করে নিব মাংসে দেওয়ার জন্য। আর এখানে মাংসগুলোকে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে আর কি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর এরকম নিয়মিত ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাতে পারেন। আর প্লিজ টেনে টেনে দেখবেন না, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো এখন আমি মাংস রান্না করব, তো সেজন্য গরম পানি করে নিচ্ছি। তো গরম পানি দিয়ে আর কি রান্না করব। আর এদিকে আমি রাইস কুকারে ভাত বসিয়েছিলাম। তো আমি তো আগেই বলেছি আমার রাইস কুকারে ভাত বসালে দেখা যাচ্ছে ফ্যান উতলে পড়ে, তো সেজন্য নিচে একটা কাপড় দেওয়া আছে। দেখা যাচ্ছে বাচ্চারা একটু শক্ত ভাত হলে না খেতে পারে না, তো সেজন্য পানিটা একটু বেশি দিয়ে থাকি, যাতে বেশি নরমও না হয় আবার অনেক শক্ত না হয়। তো এইভাবে করে আর কি রান্না করি, সেজন্য একটু ফ্যানের পরিমাণটা একটু বেশি পড়ে। তো এখন মশলাগুলো আমি গুঁড়া করে নিয়েছি শিলপাটায়। আর এখন সেই একই শিলপাটায় আর কি আমি যে বাকি যে মশলাগুলো আছে সব বেটে নিব। তো সব মশলা বেটে নিয়ে এখন আমি প্রেশার কুকারে আর কি প্রথমে মশলাগুলো দিয়ে হাতে মেখে বাসি দিয়ে নিব। সেই জন্য এখানে পেঁয়াজ কুচি, তারপরে শুকনো মরিচ আর কি কেটে দিয়েছি মাঝখান থেকে, তারপর আদা রসুন জিরা আর আবার শুকনো মরিচ বেটে দিয়েছি। তো বুঝিয়ে দিয়েছি যে কিছুটা যেহেতু আস্ত দিয়েছি, তো সেজন্য সে পরিমাণে আর কি বেটে দিয়েছি। আর এখানে লবণ, হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে হাতে মেখে নিব। আর তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এখানে কিছু আস্ত দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়েছিলাম, তো ওটা আর কি কেটে গিয়েছে। প্রেশার কুকারে আর কি 4টা বাসি দিব, তারপর নামিয়ে নিই। আবার পুনরায় ওই যে চুলায় যেভাবে কষিয়ে রান্না করে ওইভাবে আর কি রান্না। এখন নামিয়ে নিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, নিয়ে এর ভিতরে আলু আর রসুন দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিব। আর এভাবে রান্না করলে আমার বাসায় সবাই খুব খেতে পছন্দ করে। আর প্রেশার কুকারে দেখা যাচ্ছে কষিয়ে প্রেশার কুকারে দিয়ে বাসি দিয়ে নিলে ওইভাবে রান্না করলে ওরা খেতে পারে না, তো সেজন্য আমি এইভাবে রান্না করে থাকি। তো আমার রান্না প্রায় হয়ে এসেছে, এটা রান্না হয়েও গিয়েছে, তো আমি টেবিলে দিয়ে দিয়েছি। তো রান্নার পরের লুকটা ঠিক এরকম এসেছে। আজকে আর বেশি কিছু রান্না করিনি, এটাতেই হয়ে যাবে। আর মাংস রান্না করলে আমার বাসায় আর কিছু খেতে চায় না, মানে অন্য তরকারি দিয়ে, তো সেজন্য একটাই রান্না করেছি। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।